শেখ হাসিনার আসনে জামাতের প্রার্থী ঘোষণা, কে জিতবেন? আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নির্বাচনী এলাকা গোপালগঞ্জ-৩ কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থী হিসেবে লড়বেন অধ্যাপক রেজাউল করিম। শনিবার 22 ফেব্রুয়ারি দলের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। অধ্যাপক রেজাউল করিম বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলার আমির। সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ আসন থেকে টানা 8 বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এই আসন থেকে নির্বাচিত হয়ে 5 বার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিপক্ষে যারা নির্বাচন করেছেন তারাই সবাই জামানত হারিয়েছেন। তবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপট ভিন্ন হতে পারে বলে সংসদীয় এলাকার ভোটাররা মনে করেছেন। যদি আওয়ামী লীগ বা শেখ হাসিনা নির্বাচনে না আসে, তাহলে জামায়াত ইসলামীর অধ্যাপক রেজাউল করিমের সাথে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির সম্ভাব্য প্রার্থী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস.এম. জিলানীর সাথে লড়াই হতে পারে। কেননা গোপালগঞ্জ-৩ আসনে এই দুই প্রার্থী ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের প্রার্থীকে এখনও মাঠে দেখা যায়নি। তবে আওয়ামী লীগ বা শেখ হাসিনা নির্বাচনে না এলে যদি তাদের সমর্থিত কোনো স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে, ভোটের হিসাব পাল্টে যেতে পারে। গোপালগঞ্জ-৩ আসনে মোট ভোটার সংখ্যা 2,90,300 জন। এর মধ্যে পুরুষ ভোটার 1,48,991 এবং নারী ভোটার 1,41,609 জন। এর মধ্যে গত জাতীয় সংসদ নির্বাচনে 2,49,965 ভোট পেয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ সুপ্রিম পার্টির এম নিজামুদ্দিন লস্কর একতারা পেয়েছিলেন 459 ভোট। ন্যাশনাল পিপলস পার্টি শেখ আবুল কালাম আম পেয়েছিলেন 460 ভোট। জাকের পার্টির মাহবুব মোল্লা গোপাল ফুল পেয়েছিলেন 425 ভোট। বাংলাদেশ কংগ্রেস পার্টির শহীদুল ইসলাম মিটু ডাব পেয়েছিলেন 122 ভোট। গণফ্রন্টের সৈয়দ লিমা হাসান মাস পেয়েছিলেন 86 ভোট। আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত এই আসনে 5 আগস্টের পর অধিকাংশ দলীয় নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। এরই মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা সরব হলেও নীরবে মাঠে শক্ত অবস্থান তৈরি করেছে বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। এসব নেতাকর্মীরা তাদের প্রিয় নেতা অধ্যাপক রেজাউল করিমকে প্রার্থী হিসেবে ঘোষণা করার আনন্দ প্রকাশ করেছেন।